সকাল থেকে আকাশের মুখ ভার আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একটানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। নিম্নচাপ ঘনীভূত সাগরে আর বঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের 6 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একে ভরা বর্ষা, তার উপর দোসর নিম্নচাপ, কি বলছে আবহাওয়া দপ্তর? উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার অবস্থান হচ্ছে মোটামুটি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের মাঝামাঝি, এবং এটা যথেষ্ট শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবং তার জেরেই কিন্তু এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজকে দিনভর বৃষ্টি হবে, কালকে খুব একটা ব্যতিক্রম হবে না। ভারী বৃষ্টির কথা যেটা বলা হচ্ছে সেটা অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে বলা হচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অন্তত আজকে 6 জেলাতে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান, এবং আগামীকালকেও এই পরিস্থিতি বজায় থাকবে। আরও কয়েকটি জেলা সেখানে যুক্ত হবে ভারী বৃষ্টির যে মধ্যে পড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেখানেও কিন্তু নাগারে বৃষ্টি চলছে এবং সেই পরিস্থিতি বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে ওপরের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা বা সংলগ্ন অঞ্চলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দিনভর একেবারে এরকম মেঘলা আকাশ থাকবে, সূর্যের দেখা মিলবে না বললেই চলে। কখনো হালকা, কখনো শুধু মেঘলা আকাশ, এই পরিস্থিতি আজকে বজায় থাকবে। আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এই আপাতত দুদিনের এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা কতটা শক্তিশালী হচ্ছে তার ওপর বাকি বিষয়টি নির্ভর করছে। তবে আপাতত সোম এবং মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দুদিন বৃষ্টির মধ্যে প্রায় গোটা রাজ্যকে কাটাতে হবে এমনটা বলাই যায়। একদিকে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এবং অন্যদিকে যে মৌসুমী অক্ষরেখা সেটাও বিস্তৃত হয়ে রয়েছে। ভরা বর্ষাকাল এবং তার মধ্যে আগামী দুদিন বৃষ্টি চলবে গোটা রাজ্য জুড়ে। ধন্যবাদ অরিত্রিক।